আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা পড়ব ক্লাস 9-10-এর টেক্সট বুক ইংলিশ ফর টুডে, Unit-3 Lesson-2 Mayday। Mayday মানে হচ্ছে মে দিবস। প্রথমেই বলতেছে, দেখো, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। ছবিটির দিকে তাকাও এবং এই সম্পর্কে বলো। এখানে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দেখো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখো? ছবিটার দিকে তাকাও, দেখো এটা একটা বিপ্লবের প্রতীক, আন্দোলনের প্রতীক, একটা প্রতিবাদের প্রতিচ্ছবি। 2 নম্বর কোশ্চেন আছে, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? কোনো একটা ঐতিহাসিক ঘটনাকে এই পিকচারের সাথে কি তুমি সম্পর্কযুক্ত করতে পারো? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? সেই দিন কি হয়েছিল, কি ঘটেছিল? মানে এখানে মে দিবসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই 2 প্রশ্নের উত্তর তোমরা প্যাসেজ পড়ার পর নিজেরা বুঝে বুঝে লিখবে। এখন তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ি। Mayday or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. দেখো, মেডে, মেডে মানে মে দিবস, অর অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভড, এটা প্যাসিভে রয়েছে, ইজ অবজার্ভড পালন করা হয় অন মে 1st, মে মাসের 1 তারিখে, পহেলা মেতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে, বর্তমানে পুরো বিশ্ব জুড়ে। কেন পালন করা হয়? টু কমেমোরেট, কমেমোরেট মানে স্মরণ করা, টু কমেমোরেট মানে স্মরণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামকে, অ্যান্ড এবং স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, এবং কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করতে, কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করতে। টু establish an 8-hour work day. Establish মানে প্রতিষ্ঠা করা, to establish প্রতিষ্ঠা করতে, an 8-hour work day, 8 ঘন্টার কর্মদিবসকে, একটি 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে এবং মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করার জন্যই এই দিনটি পালন করা হয়, উদযাপন করা হয়। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. সিন্স অর্থ এখানে থেকে, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18 and 19th centuries, 18 এবং 19 শতকে শিল্প বিপ্লব থেকে, 18 এবং 19 শতকের শিল্প বিপ্লব থেকে, ইন ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং ইউএসএতে, the workers in mills and factories, শ্রমিকেরা মিল এবং ফ্যাক্টরিতে, had been working, কাজ করত, a long shift, একটা দীর্ঘ সময়, 14 ঘন্টা, or even more hours a day, অথবা
দৈনিক 14 ঘন্টার বেশি অথবা তার চেয়েও বেশি, মানে 14 ঘন্টার বেশি কাজ করত। On May 1st, in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. দেখো, অন মে 1st in 1886, 1886 সালের পহেলা মেতে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স at the McCormick Harvesting Machine Company in Chicago, শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক কর্মী ওয়েন্ট ওয়ান স্ট্রাইক, একটি ধর্মঘটে গেল। ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, ডিমান্ড মানে দাবি করে, ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, দৈনিক 8 ঘন্টার কাজের দাবিতে এই ধর্মঘটে তারা যোগ দেয়। 2 days later, দুদিন পর, এ ওয়ার্কার্স র্যালি, শ্রমিকদের একটা মিছিল, ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির নিকটে নামে, একটা মিছিল নামে। 2 দিন পর এই কোম্পানির নিকটে একটা কি নামে, মিছিল নামে। About 6,000 workers joined it, প্রায় 6,000 শ্রমিক এই মিছিলে যোগদান করে। The rally was addressed by the labor leaders. The rally was addressed, মিছিলটি ডাকা হয়েছিল by the labor leaders, মানে শ্রমিকদের নেতাদের দ্বারা এটা ডাকা হয়েছিল। They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. They urged, urge মানে হচ্ছে আহ্বান করা। They urged, তারা আহ্বান করেছিল, ডেকেছিল, the workers, শ্রমিকদেরকে, to stand together, একত্রিত হতে, একজোট হতে, to go on with their struggle, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, and not to give into their bosses, এবং তাদের মনিবের নিকট মাথা নত না করতে। At one point of the rally, মিছিলের একটা পর্যায়ে, some strike breakers started leaving the meeting place. Some strike breakers, কিছু ধর্মঘট ভঙ্গকারী, started leaving, ত্যাগ করা শুরু করলো, the meeting place, মিছিলের স্থানটি। The strikers went down the street to bring them back. তখন ধর্মঘটীরা তাদের পিছনে পিছনে গেল, to bring মানে ফিরিয়ে আনতে, to bring them back, তাদেরকে ফিরিয়ে আনতে গেল। Suddenly, হঠাৎ করে, about 200 policemen, প্রায় 200 পুলিশ, attacked them, তাদেরকে অ্যাটাক করলো, আঘাত করলো। কি দিয়ে? with clubs, clubs মানে লাঠি সোটা, লাঠি সোটা দিয়ে, and revolvers, এবং বন্দুকের মাধ্যমে। One striker was killed instantly, তৎক্ষণাৎ একজন ধর্মঘটী মারা যায়, নিহত হয়। 5 or 6 others were seriously wounded and many others were injured. 5 or 6 others,
5 অথবা 6 জন ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, জটিলভাবে আহত হয়, অ্যান্ড মেনি আদার্স, এবং আরও অনেকেই ওয়ার ইনজোর্ড, স্বাভাবিকভাবেই আহত হয়ে থাকে। The events of May 1st, 1886, 1886 সালের পহেলা মের ঘটনা আর রিমাইন্ডার, এটা স্মরণ করে দেয় যে দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকেরা শোষিত হতে থাকবে। এক্সপ্লয়েট মানে শোষণ করা, এক্সপ্লয়েটেড মানে শোষিত হওয়া, টু বি এক্সপ্লয়েটেড শোষিত হতে থাকবে, কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড তাদের শোষণটা চলমান থাকবে, শোষিত হতে থাকবে, আনটিল যতক্ষণ না পর্যন্ত দে স্ট্যান্ড আপ তারা রুখে না দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট এবং প্রতিবাদ না করবে, টু গেইন বেটার ওয়ার্কিং, টু গেইন, গেইন মানে পাওয়া, টু গেইন পেতে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস ভালো কাজের অবস্থান, বেটার পে ভালো বেতন, অ্যান্ড বেটার লাইফস এবং ভালো জীবন। ভালো জীবন, ভালো বেতন এবং ভালো কাজের কন্ডিশন পেতে তারা যদি রুখে না দাঁড়ায়, প্রতিবাদ না করে, তাহলে তারা এরকমভাবে শোষিত হতেই থাকবে। এই কথাটাই এই পহেলা মের যে ঘটনাগুলো, এগুলো মানে এই কথাকেই স্মরণ করিয়ে দেয়। তাহলে তোমরা এই প্যাসেজটি আরও মনোযোগ দিয়ে নিজেরা পড়বে। আর এটার যে মডেল কোশ্চেন, এই প্যাসেজকে কেন্দ্র করে যত কোশ্চেন আছে এগুলো সব সলভ করবে ইনশাল্লাহ। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে আজকে এই প্যাসেজ রইল, আগামীতে ইনশাল্লাহ আরেকটা ক্লাসে দেখা হবে। সকলেই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।